আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা ইকরা বাংলার সামনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছে। এবং মোবারকবাদ জানাচ্ছে এই জন্য যে আমরা এমন এক ব্যক্তি সত্তার জীবন নিয়ে আমরা এখানে আলোচনা করছি, যার প্রত্যেকটা কথা শোনাও সওয়াবের ব্যাপার, যার প্রত্যেকটা কথা মানাও সওয়াবের ব্যাপার। এবং তার জীবন যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়ায় যেমন শান্তি পাবো, ইনশাআল্লাহ আখিরাতেও আমরা মুক্তি পাবো, জান্নাতে তার পাশে আমরা থাকার সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আলোচনা করছিলাম গত এপিসোডে যে কাবা ঘর কীভাবে নির্মাণ করা হচ্ছিল, এবং এক পর্যায়ে কিন্তু বড় ধরনের গন্ডগোল শুরু হয়ে গেল। গন্ডগোলটা হলো এই যে কাবা ঘর যখন 1.5 মিটার উঁচু হয়ে গেছে, তখন মানে হাজরে আসওয়াদটাকে রাখতে হবে। তো এখন হাজরে আসওয়াদ রাখতে গেলে এটা এমন এক পাথর যেটা রাখার সৌভাগ্য সবাই অর্জন করতে চায়। তো বনু আদি তারা তো যেহেতু ওই এলাকায় ওই কাবাঘরের ওই অংশ রিফারবিশমেন্টের দায়িত্ব পেয়েছিল, তারা চাইছে যে আমরা এটা তো মানে বানাবো, আমরা এখানে রাখবো। অন্য অন্য আরও 35 এবং 36 গোত্র আরও যারা মানে ছিল ওখানে, তারা সবাই দাবি করলো যে আমরা উঠাবো, এবং তারা সব রক্তের উপরে হাত দিয়ে এই ব্যাপারে শপথ করলো যে কাবা শরীফে হাজরে আসওয়াদকে প্রতিস্থাপনের দায়িত্ব আমরাই গ্রহণ করব, অন্যকে নিতে দেব না। একেবারে গন্ডগোল শুরু হয়ে গেছে। তো এটা একদিন ভর ওদের ঝগড়া প্রতি ঝগড়া, কথাবার্তা, ডিসপিউট, ডিবেট চলতে থাকলো। এবং এক পর্যায়ে যে যখন মারামারি করার পর্যায়ে আসছে, তখন মানে একজন ব্যক্তির নাম ইতিহাসে আসে, আমি তার নামটা খুঁজে পেলাম না, কিন্তু তার এক নিকনেম হলো আবু উমাইয়া। আবু উমাইয়া হলো, আপনারা মনে হয় অনেকেই জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে থেকে একজনের নাম ছিল উম্মে সালামা। উম্মে সালামার এমনি নাম ছিল হিন্দ, এবং তার আব্বা ছিল মানে আবু উমাইয়া। আবু উমাইয়া ছিলেন খালিদ বিন ওয়ালিদের আপন চাচা, মানে ওয়ালিদ ইবনে মুগীরার আপন ভাই। তো আবু উমাইয়া ইবনে মুগীরা আল মখজুমি, উনি বয়সের দিক দিয়ে একটু বেশি বয়স্ক ছিলেন। আর নেতাদের মধ্য থেকে শীর্ষস্থানীয় নেতা থাকার কারণে উনি একটা কথা বললেন, তোরা তোরা রাগারাগি করিস না, মারামারি করিস না, এই ভালো একটা কাজ করতে যেয়ে খুনোখুনি করিস না, রক্তের মধ্যে তোরা যেমন হাত ডুবাইয়ে শপথ করিস, এই শপথটাও তোরা করিস না, বরং তোরা একটা কাজ কর, এটা এই পর্যন্ত থাক, সবাই যার সেই বাড়ির মধ্যে চলে যা, যে ঘুমা, এবং সকাল ফজরের আগে তোরা এই কাবা ঘরের এখানে এই আঙ্গিনার মধ্যে চলে আয়। যে হারাম শরীফে চতুর্দিকে বন্ধ থাকবে, যখন হারামের দরজা দিয়ে যে কেউ ঢুকবে, সে যেও হোক না কেন, আমরা তাকে সবাই মেনে নেব, নেতা মেনে নেব, তোরা যদি এটা পারিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কিন্তু ওখানে ছিলেন না, উনি ছিলেন বাইরে, এবং উনি জানতেনও না যে এখানে গন্ডগোল হয়েছে। উনি পরদিন সকালবেলা ফজরের মানে আগ দিয়ে, উনি যেহেতু সাধারণত ফজরের টাইমটাকে কাবাঘরের দিকে আসাটাকে ভালো মনে করতেন, এটা ওহীভিত্তিক না, অথবা এটাও হয়নি এমন যে কেউ তাকে পাঠাইছে, উনি এমনি ফজরের একটু আগ দিয়ে উনি কাবাঘরে ঢুকতেছেন। তখন এইটা দেখে সবাই চতুর্পাশে স্বীকার করে নিল যে আমরা রাজি আছি, রদিনা রদিনা বিসাদিকুল আমিন, আমরা সাদিকুল আমিন, এই যে সত্যবাদী এবং বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তির যে মীমাংসা হবে, সেই মীমাংসা মেনে নিতে রাজি আছে। আশ্চর্য হয়ে যায় যে ইতিহাসের এই জায়গায় এসে যখন সবাই রক্ত হাতে নিয়ে শপথ করেছে গন্ডগোল করবে, সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সবাই খুশি হয়ে গেল, এবং গোটা আরব ভ্যালিগুলো, উপত্যকাগুলো তখন প্রতিশব্দ শোনা যাচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, রদিনা রদিনা বিসাদিকুল আমিন, আমরা রাজি আছি, আমরা রাজি আছি সত্যবাদী এবং আস্থাভাজন ব্যক্তির মীমাংসার উপরে আমরা রাজি আছি। তাহলে দেখেন, সবাই কিন্তু তাকে এক বাক্যে নেতা শুধু মনে করে নিল না, সাধারণ নেতা না, যে এমন নেতা যে নেতাগুলোও তার কথা মেনে চলতে রাজি হয়ে গেল। উনি বললেন যে কি ব্যাপার, তোমরা এমন করে চিৎকার করতেছো কেন, কি হয়েছে? তো ওরা বললো যে কালকে তুমি ছিলে না,
আসলে হাজরে আসওয়াদ প্রতিস্থাপন কে ওই জায়গাটা রাখবে, এর মর্যাদাটা কে নেবে, এটা নিয়ে আমাদের মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে। এখন একটা কাজ করা যাক, মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে প্রথমে কাবাঘরে ঢুকবে আজকে সেই এই মীমাংসা নেবে, তো করবে। তা আমরা তোমার মীমাংসা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি মীমাংসাটা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসলেন, হেসে তার গায়ে যে চাদর ছিল সেই চাদরটা বিছাই দিলেন। বিছাই দিয়ে নিজে হাতে হাজরে আসওয়াদটা, তখন একটা পাহাড়ের উপরে ছিল, সেখান থেকে এনে ওইটা রেখে দিলেন এই কাপড়ের উপরে। রেখে বললেন যে তোমরা যারা গোত্র যারা এখানে আছো, 30, 35, 35, 36টা তোমরা গোত্র যারা আছো, তো সবাই চলে আসো এবং এসে এই মানে কাপড়ের কানা কর্নার এবং চতুর্পাশ তোমরা ধরো। তো সবাই এরকম করে ধরলো। ধরার পরে উনি ওই যেহেতু উনি নিজেই রাখছেন পাথরটা, নিয়ে বলে চলো এবার তোমরা। সবাই হাঁটতেছে, মনের কি আনন্দ, হ্যাঁ, সবারই মর্যাদা যে মাশাআল্লাহ আমরা সবাই এই পাথরটা রাখতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এই চিন্তাটা আসলো যে ঐক্যের মধ্যেই শান্তি রয়েছে। এই আমি ঐক্যের একটা মানে নমুনা সৃষ্টি করে দিলাম যে কাপড়ের আগা ধরে ধরেও তোমরা একতাবদ্ধ হয়ে যেতে পারো। তোমাদের মধ্যে রক্তপাতের সংঘাত শুরু হয়ে গেছিল, যুদ্ধ শুরু হয়ে গেছিল, এই যুদ্ধ পর্যন্ত একটা কাপড়ের মানে সুতো ধরেও তোমরা একমত হতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন যে দেখেন ঐক্য হওয়ার যতগুলো ক্ষেত্র আছে, সুযোগ আছে, সব সুযোগগুলো গ্রহণ করা ভালো। এই যখনও তারা ঐক্য হয়ে গেল, শান্তি হয়ে গেল, ওরা সবাই যখন হাজরে আসওয়াদের জায়গায় চলে গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক দিয়ে ওই ওটা ধরলেন, হাজরে আসওয়াদটাকে ধরে উনি বসাই দিলেন। এবার বললেন যে তোমরা সবাই এবার যেভাবে বানাচ্ছিলে তোমরা সেভাবে বানাতে থাকো। এভাবে তারা কাবাঘর আস্তে আস্তে বানাতে থাকলো। বানাতে বানাতে যখন 15 গজ উপরে উঠে গেছে, মানে 15 মিটারের মতন মনে করেন, 1 গজ মানে কিন্তু 2 হাতের মতন, তো এই 15 হাত যখন উপরে উঠে গেছে, তখন কুরাইশরা দেখলো যে সর্বনাশ, একটা যেমন সমস্যা তো হয়ে গেল যে আমাদের যে টাকা, আমরা যে টাকা নেওয়ার সময় তো শপথ করেছি যে কোনো খারাপ জায়গার টাকা আসবে না, সম্পূর্ণ হালাল, আর শুধু হালাল না, একেবারে পবিত্র টাকা আমাদের এখানে আসতে হবে। এখন পবিত্র টাকা এত কম যে টাকা দিয়ে এখন কাবাঘর সব বানানো যাচ্ছে না। তখন ওরা চিন্তা করলো যে 15 গজ পর্যন্ত উঠে গেছে, আবার উত্তর দিকের একটা জায়গা সম্পূর্ণ পারতেছে না তারা, এই টাকা পয়সা এত নাই। তো চিন্তা করলো যে উত্তর দিকের এই যে জায়গাটা, যেটাকে আল হাজার বলে, অথবা হেজরও বলা হয়, এবং কেউ কেউ এটার নাম দিয়েছে আল হাতিম। হাতিম মানে হলো ভাঙা জায়গা, মানে যে জায়গাটা কুরাইশ বানাতে পারলো না, এটাকে ভাঙা জায়গা হিসেবে রাখলো। আল হাজার বলা হয় এই কারণে, এটাকে হাজারু ইসমাইল বলা হয়, মানে ইসমাইলের জায়গা। ঐতিহাসিকরা বলেন, অনেকে ইতিহাসের মধ্যে আমি দেখলাম, বিশেষ করে সামহুদের, যদিও সামহুদি খুব বেশি অথেন্টিক ঐতিহাসিক নন, তারপরে উনি বেশ কিছু সনদ দিয়ে বলেছেন যে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজারার যে কবর এবং তার জায়গাটা আছে সেটা ওই হাতিমের মধ্যেই, ওটাকে এই জন্য হাজারু ইসমাইল বলা হয়। এই যে ওই জায়গাটার ভিতরে নাকি আছে, যেটা আমরা আসলেই সত্য বা মিথ্যা জানি না, তবে যেহেতু বলা হয়েছে সেই জন্য আমি এখানে উল্লেখ করলাম। এটা এই জন্য হাজারু ইসমাইল বলা হয়। এই যে জায়গাটা, যেটাকে আমরা এখন হাতিম নাম দিয়েছি, উত্তর দিকে যে এরকম গোল করে যে জায়গাটা রয়েছে, যেটা ঘর না, ওটাও কিন্তু কাবা ঘরের মধ্যে ছিল। আদম আলাইহিসসালামের সময় ছিল, শীস আলাইহিসসালামের সময় ছিল, নূহ আলাইহিসসালামের সময় ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের সময় ছিল, এগুলো সব ছিল। এমনকি আমালেকারা যখন বানায়েছে, জুরহুম যখন বানায়েছে, কুসাই যখন বানায়েছে, তখন এগুলো সব ছিল। কিন্তু কুরাইশদের সময় যখন টাকা পয়সার একটু অভাব হলো, তখন ওরা মনে করলো ঠিক আছে, মিনিমাম জায়গাটা আমরা কাবাঘর বানিয়ে ফেলি, ওই যে জায়গাটা যেটা হাতিম, ওইটা আমরা বানাতে পারছি না। আর হলো কি যে হাতিমের ওখান থেকে মাঝখান থেকে একটা মানে দেয়াল তারা উঠালো, এবং এই দেয়ালটা 15 গজ মানে 15 মিটারের মতন উঁচু হয়ে গেল। এবং উঁচু হয়ে গেলে তখন ওরা বলল যে যেহেতু আমাদের দাদা কুসাই ইবনে কিলাব উনি ওপরে ছাদ দিয়েছিলেন, এর আগে ছাদ ছিল না, তো আমরাও এখানে ছাদ দেবো কাঠ দিয়ে, যেহেতু জেদ্দা থেকে অনেক কাঠ এখানে আসছে। তো ভিতরে ওরা 6টা খাম্বা বলে বা থাম্বা বলে, বা এটাকে আমরা মানে আরবিতে মানে রুকন বলি, বা এটাকে সদ্য বাংলা এটা স্তম্ভ বলি। এই স্তম্ভ 6টা স্তম্ভের উপরে এই একটা
পাটাতন মতো দিয়ে ছাদ বানানো হলো, কাঠের ছাদ। এবং ওই ছাদের উপরে মানে ছাদ এমনভাবে দেওয়া হলো যে ওখান থেকে যেন কোনো চোর এর ভিতরে না আসে, এমনকি বৃষ্টির পানিও এখানে পড়তো না। সেখানে ওই যে বৃষ্টির পানি যেটা গড়িয়ে পড়ার জন্য এক পাশে একটা জায়গা করে দিল, এটাকে মিজাবে রহমত বলা হয়। এখন আপনারা দেখবেন যে স্বর্ণের পাতের মতন উত্তর দিকে হাতিমের ওখান থেকে পানি গড়িয়ে পড়লে ওই পানি ঝরঝর করে ওখান থেকে পড়ে, এরকম আপনি দেখতে পাবেন, কিন্তু এগুলো এখনও আছে। রুকনে ইয়ামানি তৈরি হয়ে গেল, ওটা উঁচু হয়ে গেল, এইভাবে তারা কাবা ঘরটাকে বানাই ফেললো। কাবা ঘরের আকৃতি, কাবার একটা অর্থ আছে চতুর্ভুজ, মানে বর্গক্ষেত্র। মানে চতুর্ভুজ তো আছেই, মানে চারটা যার মানে চার কর্নার, এবং মানে কাবার আরেকটা অর্থ আছে মুকাআব, মানে হলো যে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র এই জন্য বলা হয় যে কাবা ঘরের যেটা হাজরে আসওয়াদের এবং রুকনে ইয়ামানির যে পাশটা, ওইটি হলো 10 মিটার আপনার লম্বা, এবং ওর বিপরীতে মানে হাতিমের ওখানে উত্তর পাশে যেটা, ওটাও কিন্তু 10 মিটার। আর যেখানে দরজা কাবা ঘরের, এই দরজাটা ওই পাশটা হলো 12 মিটার লম্বা, ঠিক অপোজিট তার মানে পশ্চিম পাশে ওটাও 12 মিটার লম্বা। তো 12 মিটার আর অপোজিট হলো 10 মিটার। তো প্রায় দেখা যায় যে বর্গক্ষেত্রের মতোই, এই জন্য মানে কাবা বলা হয়, মানে বর্গক্ষেত্র, উঁচু জায়গা। কাবার আর একটা অর্থ হচ্ছে উঁচু হওয়া, উঁচু জায়গা। উঁচু এই জন্য যে আপনারা দেখবেন যে কাবা ঘর কিন্তু ওই যে দরজার দিক দিয়ে ওটা কিন্তু 2 মিটার উঁচু, মানে 4 হাতের মতন উঁচু। কিন্তু এই উঁচুটা করা হয়েছিল ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে এই উঁচুটা বেশি করা হয়েছে। এর আগেও উঁচু ছিল সামান্য, কিন্তু ওই সময়টা বেশি উঁচু করা হলো এই কারণে যে বলা হয়েছে যে কাবা ঘরের ভিতরে কোনো প্রাণী যেন না ঢুকতে পারে, এবং যে কেউ যখন তখন না ঢুকতে পারে, যে মানে যার ঢোকার মতো ক্যাপাসিটি আছে এবং যোগ্যতা আছে সে ঢুকবে। ঢুকতে গেলে যেন একটা পারমিশন থাকে, আর যে কোনো সময় যে কেউ দৌড়ায় ওর ভিতর না ঢুকতে পারে, মানে আর ঢোকাটা যেন অফিসিয়ালি হয়, এই জন্য উঁচু করা হয়েছে। কাবা ঘরের ওই পাশটা যেটা মানে কাবা ঘরের মানে ভিত্তিটা কিন্তু 2 মিটার উঁচু, আর হাজরে আসওয়াদের এই পাশটায় ভিত্তিটা হলো 1.5 মিটার উঁচু। সেখান থেকে মূল দেয়াল উঠেছে, আর ওখানে মূল দেয়াল উঠেছে 2 মিটার, ওখান থেকে উঠে যে আবার 15 মিটার উপরে যেয়ে সবগুলো কিন্তু সমান হয়েছে। তো এই জন্য কাবা ঘরের এই ডিজাইনটা অত্যন্ত ইউনিক, এবং এমনভাবে এই বর্গক্ষেত্রটা তৈরি করা হয়েছে যে আল্লাহ তাআলারও একটা হয়তো মানে খেয়াল যে এটা ওই ভিতরে খুব বড় বড় পিলার লাগে না, এই গোটা চতুষ্কোণ এই কোণগুলোর মানে টানেই কাবা ঘর কিন্তু শক্ত থাকে এবং ভালো থাকে। এটা একটা ইউনিক একটা মানে ঘর, এবং এই ইউনিক ঘরটা তৈরি হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 35 বছর। এই 35 বছর বয়সে আমরা কি দেখতে পেলাম যে কাবা ঘর তৈরি করার ক্ষেত্রে তার বিরাট ভূমিকা, এবং এই তার কওমের যে বড় ধরনের ভূমিকা আমরা দেখতে পেলাম। কাবা ঘরটা তৈরি হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35 বছর, এখন নবুয়াত পেতে যাচ্ছেন, এমন অবস্থায় কাবা ঘর তৈরি হলো যে এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, পবিত্র থাকবে, এটা এখানে মূর্তি আর থাকবে না। তো দুঃখজনক হলো কি যে কাবা ঘরের ভিতরে কিন্তু 360টা মূর্তি ছিল, এবং এই মূর্তিগুলো যখন ভাঙা হয়েছিল তখন সরাই নেওয়া হয়েছিল। এই মূর্তিগুলো আবার কাবা ঘরের ভিতরে বাইরে দেওয়া হলো, এবং 360টা মূর্তি কাবা ঘরের ভিতর এবং চারপাশে দেওয়া হয়। এই 360টা মূর্তি কিন্তু প্রত্যেকের নাম ছিল আলাদা, এবং এগুলো কিন্তু সব ভালো ভালো লোকদের নাম অনুসারে। কেবল 2জন লোক ছিল খারাপ, তাদের নাম ছিল আসেফ এবং নাইলা। এই 2জন ছিল খুব পাপাচারী, কাবা ঘরে খারাপ কাজ করতে এসে ধরা পড়ে যে আল্লাহ তাআলার মানে গজবে পড়ে, তাদেরও পূজা করা হতো। তো এই 2জন বাদে আর বাদ বাকিগুলো ভালো ভালো লোকদের নাম অনুসারে এইগুলো করা হয়, এবং তারা বলতো কি যে এরা ভালো লোক ছিল, তো এদের পূজা করলে মানে আল্লাহ তাআলার নিকটে যাওয়া হবে। এটা সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মানে কাফেরদের বক্তব্যকে তুলে ধরেছেন যে তারা বলতো এই কথা, লা না'বুদুহুম, তাদেরকে আমরা পূজা করি না এই জন্য করি, ইল্লা লিকাররিবুনা ইলাইহি জুলফা, যে আমরা মানে এই জন্য তাদের ইবাদত করি যে এই ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আসলেই কিন্তু তা নয়, বরং এইটা হয়েছে যে কাবা ঘরকে অপবিত্র করেছে এই সমস্ত মূর্তিগুলো দিয়ে। এখন পবিত্র করা হবে, পবিত্র করতে হলে ঘরটাকে সুন্দর করা হবে। সুন্দর করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই ঘর করা হলো, তৈরি করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘর তৈরিতে ভূমিকা রেখেছেন।
ভূমিকা রেখেছেন এমনভাবে যে উনি মানে জাবাল আবু কুবাইস এবং আশেপাশের যে সমস্ত জাবালগুলো আছে, পাহাড়গুলো আছে, ওখান থেকে ওনার বংশের বিশেষ করে আব্বাস, হামজা, তিনি, আল হারেস, তারপরে আবুল হাবও ছিল, এরা এই তাদের যে পাথরগুলো কাটাকাটির দায়িত্ব কেউ কেউ পালন করতো, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বয়ে নিয়ে আসার দায়িত্ব পালন করতেন, ঘাড়ে করে বয়ে নিয়ে আসতেন। তো যখন উনি নিয়ে আসতেন তার গায়ের চামড়া ছিল অত্যন্ত নরম, একেবারে কোমল, গোলাপ ফুলের মতন নরম, মানে পুষ্পের মতন আর কি। তো এই নরম জায়গায় যখন এই পাথরগুলো লাগতেছে, কিছু কিছু জায়গায় খুদে যেত, কিছু কিছু জায়গায় রক্ত বের হতো, কোনো কোনো জায়গায় লাল টকটক করতো। এটা দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার বললেন, ভাতিজা, আমরা যেরকমভাবে কাপড় ঘাড়ে দিয়ে নিয়ে আসতেছি তুমি এরকম করো না। তো কাপড় মানে খুলে ঘাড়ে করে পাথর নিয়ে আসতেছে। তো কাপড় কাবা ঘরের আঙিনায় একদম উলঙ্গ হয়ে যাওয়া কিন্তু সে সময়কার কালচার ছিল, এবং তারা মনে করতো যে যেহেতু আমরা মায়ের পেট থেকে উলঙ্গ অবস্থায় আসছি, কাজে কাবা ঘরের ভিতরে যদি আমরা উলঙ্গ অবস্থায় আসি, তার মানেটা হলো এই যে আমরা আল্লাহর কাছে মানে যেভাবে আমরা জন্মগ্রহণ করেছিলাম ওই অবস্থায় আসতেছে। এটা বাজে ধারণা সে সময় ছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার জীবনে কখনো উলঙ্গ হননি, এবং তখন তার বয়স 35 বছর বয়স। আপনারা চিন্তা করেন, তো প্রশ্নই ওঠে না। তো উনি বলছেন, না না, তুমি করো তোমার মতন, আমি আমার মতন করি। এই সময় হযরত আব্বাস জোর করে তার কাপড়টা খুলে তার ওই ঘাড়ে দেওয়ার চেষ্টা করে। তো দিলে তখন মানে ইবনে ইসহাক বর্ণনা করেন যে তার মানে চোখ দুটো আকাশের দিকে এরকম উল্টে গেল। মানে মাঝে মাঝে দেখবেন যে যখন মানুষ খুব শকড হয়ে যায় তখন চোখ উল্টে যায়, চোখের পাতা উল্টে যায়, মানে বেহুশ হয়ে গেলেন উনি। তখন এই বলতে থাকলেন যে সৌবি সৌবি, আমার কাপড় আমার কাপড়, এরকম করতে লাগলেন এবং বেহুশ হয়ে গেলেন। তো এই অবস্থা দেখে গায়ে মানুষ পানি দেওয়ার চেষ্টা করলো, তাকে হুশ ফেরানোর চেষ্টা করা হচ্ছে, ওরা বুঝতেছে না যে কি কারণে এটা হয়েছে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন একটু যে আমার মনে হয় যখন ওই কাপড়টা ছিনিয়ে নিয়েছে, উলঙ্গ করে দিয়েছে, এই জন্য সম্ভবত এটা হয়েছে। উনি তাড়াতাড়ি কাপড়টা দিয়ে ওনাকে আবার পরাই দিলেন। আবার উনি হুঁশ ফিরে আসলো এবং উনি এত রেগে গেলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, আপন চাচার উপরে, যে আপনি কাজটা ঠিক করেননি। ওই জীবনে একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ তাকে করাইছে একজন, এবং তার কারণে তিনি বেহুশ হয়ে গেছেন। এটা প্রমাণ করে এই যে কাবা ঘরের আঙিনায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিহেভিয়ারগুলো প্রমাণ করতেছে ইনি স্বতন্ত্র কেউ, ইনি সাধারণ মানুষ নন, ইনি একজন অসাধারণ মানুষ, যিনি মুসলিম উম্মার জন্য একটা উম্মত সৃষ্টি করার জন্য যার তৈরি হয়েছে, এবং তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। কাবাঘরের ফাউন্ডেশনের একটা বড় বৈশিষ্ট্য হলো ওখানে একটা মানে ওনার ওই যে সৃষ্টিশৈলীতা বা ওখানে যে স্ট্রাকচার দেওয়া হয়েছে তার একটা জায়গাকে বলা হয় সাদরাওয়ান। এই শব্দটা যখন আমার কাছে আসে আমি বললাম যে সাদরাওয়ান এটা কেমন শব্দ, মানে পরে দেখলাম এটা ফার্সি ভাষার শব্দ, এবং এটা পারস্য ভাষার থেকে এই জন্য আসছে যে ঘর বানাতে গেলে শুধু ওই যেভাবে মানে দেয়াল হয় ওই মানে একদম নিচের থেকে যদি একই দেয়ালের উপরে যদি হয় তাহলে ওই দেয়াল নড়বড়ে হয়ে যায়। তো ওটা ওরা তখন তারা করছে কি যে কাবা ঘরের ভিতর থেকে এবং বাইরের থেকে অনেক চওড়া করে একটা দেয়াল মতো লেয়ার মতন গড়ে তুলছে। লেয়ারটা মানে 0.25 অথবা 0.35 মিটার চওড়া ছিল, তার উপর দিয়ে দেয়াল তৈরি হয়েছে। তো আমি চিন্তা করলাম যে সেই সময়ে যখন এত বেশি আর্কিটেকচারাল জ্ঞান মানুষের হয়নি, তারাও এটা চিন্তা করছে যে নিচে যেটা যার উপরে ফাউন্ডেশন হবে সেটা বেশি চওড়া হবে যাতে করে এটাকে খুব ভালো ধরনের শক্ত রাখা যায়। এই এই যে জিনিসটা যে মানে হলো এটা মানে যে 12 হাত যেটা হয়েছে সেখানে 0.30 মিটার, 0.30 মিটার ওখানে চওড়া করা হয়েছে, আর যেখানে 10 হাত হয়েছে সেখানে হলো 0.25 মিটার চওড়া করা হয়েছে। তো এটা এই যে সাজানো এত সুন্দর করে একেবারে মেপে ঝুঁকে এই ঘর তৈরি করা, এটাও একটা খুব ভালো জিনিস যেটা আমরা বাকুমের কাছ থেকে পেয়েছি। বাকুম কিন্তু ছিল মানে তার সম্পর্কে একটু বলে নেই যে তিনি কিন্তু ছিলেন আসলে রোমীয় একজন মিস্ত্রি, বিল্ডার, কিন্তু তাকে কুরাইশরা হায়ার করে নিয়ে আসছে কাবাঘর বানানোর জন্য। তো সে সময়ও এটা একটা জিনিস ভালো যে কোনো জাতি সভ্যতা বিনির্মাণ একা একা করতে পারে না, এর বিভিন্ন জাতির দরকার হয়।
বিভিন্ন জাতিগোষ্ঠীর দরকার। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা উনি বলেননি যে ইসলাম যখন হবে, ইসলামের কর্মকাণ্ড আসবে, তখন এরকম বিভিন্ন জাতিগোষ্ঠীর হতে হবে। এক জাতি দিয়ে আমরা ওই যে মানে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ আমাদের মধ্যে মাঝে মাঝে এত হয়ে যায় যে অমুক দেশ অমুকের জন্য আমরা ওই দেশ অনুযায়ী চলবো, এসব কিন্তু এক ধরনের জাহিলিয়াত। এবং সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে যে এই জিনিসটা আমার কাছে দারুণ মনে হয়েছে যে সভ্যতা তৈরি করতে গেলে একা একা সম্ভব হয় না, ফলে সব জায়গার থেকে কিন্তু লোক আসা দরকার। যেমন ধরেন কাবা ঘরের ওই যে নির্মাণ শৈলীটা মানে কুরাইশদের সময় হয়েছে বাকুমের মাধ্যমে, রোমের একজন বিল্ডারের মাধ্যমে, আর্কিটেকচারের মাধ্যমে। এটা কিন্তু আমাদের সময়ও হওয়া দরকার। আমরা ওই যে মনে করি যে আমরাই বানাবো, কি হয় যে 5 বছর হতে পারে না ওখানে ধস নেমে পড়ে যায়। ওটা যদি আমরা আরও ভালো ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারি, অন্যান্য উন্নত প্রযুক্তি যদি নিয়ে আসতে পারি, তো দেখা যায় যে এগুলো সুন্দর হয়। সাহিত্যও এরকম একা একা তৈরি হয় না, বিভিন্ন সাহিত্যের অনুপ্রবেশ ঘটতে হয়। সভ্যতাও এরকম একা একা তৈরি হয় না, অন্যান্য সভ্যতাও সেখানে নিয়ে আসতে হয়। এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী পর্যায়ে মানে একেবারে নিজের জীবনে দেখাইছেন। সালমান আল ফারিসের মতন মানুষের যোগ্যতাটাকেও তিনি মূল্যায়ন করেছেন। বিলাল আল হাবশির, উনি ইথিওপিয়ান ছিলেন, তাকেও তিনি মূল্যায়ন করেছেন। অনেক বড়, এত বড় মনে করেছেন যে হযরত ওমর তাকে সাইয়্যিদুন নাস বলতেন, যে মানুষের নেতা বলতেন। সাইয়্যিদুনা বলতেন বিলালকে, একজন দাস তাকেও কিন্তু সাইয়্যিদুনা বলতেছেন। তার মানে কি, ইসলামে কিন্তু যারা মানে কন্ট্রিবিউশন করেছে, অবদান রেখেছে, বিভিন্ন জাতির কিন্তু এরকম হয়। কাবাঘর নির্মাণের এই যে সময়টা, আমরা আরেকটা নিদর্শন এটা দেখলাম যে শুধু যত জাতিগোষ্ঠী দিয়ে হয় না, বিভিন্ন জাতিগোষ্ঠীর তৈরি করতে হয়, লোক নিয়ে আসতে হয়। কাবাঘরের আরেকটা বৈশিষ্ট্য হলো যে দেখেন সেই থেকে আজ পর্যন্ত এবং তার আগেও এটা এমন পবিত্র জিনিস যে ওই সময়কার কাবাঘরের যারা রক্ষক ছিল তারা কিন্তু সবাই ছিল মুশরিক, কাফির। এই মুশরিকদের মধ্যেও এই চেতনা কাজ করেছে যে আমরা যে মসজিদটা বানাবো, আমরা যে কাবাঘর বানাবো, এখানে কোনো অবৈধ পয়সা দেব না। আমার কাছে মাঝে মাঝে মানুষ প্রশ্ন করে যে আমি মসজিদ বানাতে যাচ্ছি, অমুকের টাকা নেব কিনা। তো তখন বলি যে এই চিন্তা কেন করেন না, কাবাঘর যখন তৈরি হয়, এই মসজিদের মানে বাইতুল্লাহ যখন তৈরি হবে, সেখানে কিন্তু হালাল টাকা দিয়ে, পবিত্র টাকা দিয়ে বানানোর চেষ্টা করা দরকার। দুই একজন হাসে, বলে হুজুর আমার টাকা তো হারাম, কিন্তু তারপর তো আপনারা নিলেন। তখন আমি বলি যে আপনি হারাম কাজ করতেছেন তো করতেছেন, আবার এটা নিয়ে হাসাহাসি করার তেমন কিছু নেই। আপনার কাছে চাওয়া হয়েছিল যে ভালো টাকা দিবেন। তো এই জন্য যে মুশরিকদের মধ্যেও, কাফিরদের মধ্যেও এই চেতনা কাজ করলো যে কাবাঘর যখন বানাবে সেখানে পতিতার কোনো টাকা নেওয়া হবে না, সুদী কারবারিদের কোনো টাকা নেওয়া হবে না, জালেমদের কোনো টাকা নেওয়া হবে না, সেখানে পবিত্র টাকা দিয়ে এই ঘরটা বানাতে হবে। এখনও কিন্তু ওই চেতনা রাখা দরকার। যখন আপনাকে ডাক দেওয়া হয় যে কাবাঘরের মতন একটা বাইতুল্লাহ বানানো হচ্ছে, আল্লাহর ঘর হবে সেখানে, আল্লাহর ইবাদত হবে সেখানে, তো আপনি যখন দান করার ইচ্ছা করবেন তখন ওই কাফেরদের চেয়ে যেন নিকৃষ্ট হয়ে যায়েন না। সেখানে আপনি কিন্তু হালাল টাকা, ভালো টাকা দিয়ে আপনি বানাবেন, জান্নাতে আপনার ঘর বানিয়ে ফেলতেছেন। মানে কাফেরদের মাথার মধ্যে যে চিন্তাটা কাজ করলো, আমরা মাঝে মাঝে মুসলিম হয়েও আমরা কেন জানি হাসি ঠাট্টার মধ্যে আমরা এই জিনিসটা ত্যাগ করি। বাইতুল্লাহ, এই কাবাঘর তৈরি করার আরেকটা বড় শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি যে যে মানে ঐক্য প্রচেষ্টা, মানে যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে এমন একটা জাতিকে মানে পথ দেখালেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উনি এই পথ দেখাতে যে মানে মাথার মধ্যে যে চিন্তাটা উনি হঠাৎ করে নিয়ে আসলেন, এটাও কিন্তু একটা জিনিস শেখায় যে যারা নেতা হবেন তারা মানুষকে ঐক্যের দিকে রাখার সবচেয়ে বেশি চেষ্টা করবেন। যারা যত বেশি ঐক্যে আনতে পারবেন তারা তত বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি। তিনি ঐক্যের জন্য বহু কাজ করেছেন, যেটা আমরা এখন মাঝে মাঝে বলি যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এ কাফের হয়ে গেছে, এ মুশরিক হয়ে গেছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বহু জায়গায় দেখেছি যে এক মসজিদের মুতাওয়াল্লির সাথে আরেক মসজিদের মুতাওয়াল্লির সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কথা বলে না তারা। কি ব্যাপার, কি হয়েছে? তাহলে বেদাতি, এর সাথে কথা বলবো না। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাবাঘর মানে নির্মাণের ক্ষেত্রে যে ভূমিকাটা ছিল এই যে ঐক্যর দিকে আসো, যত ঐক্য হবে তত রক্তপাত কম হবে, শান্তি সেখানে বর্ষিত হবে। আরেকটা জিনিস কিন্তু আমরা দেখতে পাই যে দেখবেন কাবাঘর নির্মাণের সময় যে সাপের আবির্ভাবটা হলো, ওখান থেকে
পাখি ওইটাকে ছো মেরে নিয়ে গেল। এটা অনেক সময় দেখা যায় যে মসজিদ কেন্দ্রিক কোনো ঝামেলা থাকে, এটা বুঝতে হবে যে আমাদের নিজেদের মধ্যে সমস্যা হয়ে গেছে, আল্লাহ তাআলা একটু অসন্তুষ্ট হচ্ছেন। আজকে আমাদের মুসলমান বিশ্বের যে করুণ দশা, এতে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের কাজগুলো খুব বেশি পছন্দ করতেছেন না। তো যেগুলো অপছন্দের কাজগুলো আছে ওইগুলো বাদ দিয়ে ভালো ভালো কাজে আমাদের ফিরিয়ে আসতে হবে। মসজিদ নির্মাণ, কাবাঘর ভিত্তিক মসজিদ নির্মাণ, কাবাঘরের মতন মসজিদ নির্মাণ, সেখানে পাঠাগার নির্মাণ, সেখানে শিক্ষালয় নির্মাণ, এই ধরনের কাজগুলো আমাদের যত বেশি বাড়াতে পারবো আল্লাহর রহমত কিন্তু আসবে। আল্লাহর রহমত যখন আসে তখন ওই রকম হয় যে এমনও দেখা যাচ্ছে যে আমরা শত্রু পরাভূত করতে পারছি না, কিন্তু আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে আমাদের এই শত্রুটাকে শেষ করে দিচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে তিনি কাবাঘর নির্মাণ করার জন্য তিনি নিজে যেমন মানে ভূমিকা রেখেছেন, এখানের গন্ডগোল মিটানোর তিনি একটা ভূমিকা রাখলেন। এবং এই কাবাঘর আর মাত্র কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে এটা আলোকবর্তিকা হয়ে সারা পৃথিবীতে এমনভাবে হচ্ছে যে যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম যে ঘরটা বানাইছিলেন কিয়ামত পর্যন্ত ঠিক সেই রকম যেন মানে হয়ে যায়, তার একটা ব্যবস্থাপনা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এখান থেকে শুরু করে নিয়ে, এটা 35 বছর বয়সে এটা হয়, আর 2 বছর উনি কি করেছেন, কিভাবে চলেছেন তার খুব বেশি মানে আমরা ইতিহাসে তেমন পাই না। শুধু এতটুকু পাই যে তিনি ওই সময়টা আগে যেমন ব্যবসায়ের জন্য বিভিন্ন দেশে খুব অধিকাংশ সময় কাটাতেন, এখন তিনি ওই সময়টা একটু কম কাটানো শুরু করলেন, বাইরে একটু কম যাওয়া শুরু করলেন, মক্কার ভিতরেই তিনি বেশি বেশি থাকতেন। এবং ওই সময় কিন্তু তার সন্তানদের প্রায় সবাই জন্মগ্রহণ করে ফেলছে। মানে জাইনাবের জন্ম হয়েছে, তারপরে উম্মে কুলসুম, রুকাইয়ার জন্ম হয়েছে, ফাতিমার জন্ম আরও কিছুদিন পরে হবে। এদিকে আপনার মানে কাসেমের জন্ম হয়ে তিনি আবার ইন্তেকালও করেছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিবার কেন্দ্রিক জীবনটা বেশি দেখা যাচ্ছে এবং তিনি মক্কা শরীফে বেশি বেশি থাকা শুরু করলেন। ওই সময় তার মনের মধ্যে একটা খটকা লাগলো। খটকাটা শুধু এরকম যে এই যে দুনিয়ায় এত কিছু করলাম, সেই কাবাঘর বানানোর পিছনে আমি মীমাংসা করে দিলাম, সেই কাবাঘরে আবার 360টা মূর্তির আবার পূজা শুরু হয়ে গেছে। আগের মতন কাবাঘরে চতুর্পাশে উলঙ্গ হয়ে তওয়াফ করা সেই কালচার আবার শুরু হয়ে গেছে। সেই আগের মতন নিজেদের মধ্যে আগের মতন সেই সম্পর্ক হীনতা যেটা ছিল সেটা এখনও পর্যন্ত রয়ে গেছে। নিজেদের মধ্যে মূর্তি পূজা, মূর্তি কেন্দ্রিক জীবনযাপন করা, মূর্তির নামে কোরবানি করা, শিরিক বিদআত, মানে শিরিকের একেবারে গোটা মক্কা সমাজ আবার আগের মতন হয়ে গেছে। এটা উনি দেখলেন যে কি করা যায়, কিভাবে এটাকে চেঞ্জ করা যায়। উনি এখন চিন্তা ভাবনা করতে লাগলেন। প্রথমে যে চিন্তা ভাবনার সূত্রপাত হয় তখন তার বয়স 36 বছর। 35 বছর বয়সে কাবাঘর উনি তৈরি করলেন। 36তম বছরে এসে ওনার মনের মধ্যে একটা ভাব তৈরি হলো যে আমি এটাকে আমি অন্যভাবে এখন আল্লাহকে ডাকার দিকে যাব। তো এটা আমরা আজকে যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে এ পর্বে, আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কিভাবে নতুন দিকে মোড় নিচ্ছে সেটা শোনার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان لكم في رسول